আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জার্মান এম্বাসি থেকে স্টুডেন্টসদের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়। সেটা ব্যাচেলরই হোক অথবা আপনার এমএসসির স্টুডেন্টদের জন্যই হোক। সো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে বেসিক্যালি আমাদের কি কি প্রয়োজন। বেসিক্যালি আমাদের দুইটা জিনিস প্রয়োজন। একটা আপনার মাস্ট একটা পাসপোর্ট থাকতে হবে আর একটা জিমেইল অ্যাকাউন্ট। ঠিক আছে? সো এরপর আপনারা কি করবেন? গুগল ক্রোমে যাবেন। দেখেন আপনারা সবাই আশা করি আমার ইন্টারফেসটা দেখতে পারতেছেন। গুগল ক্রোমে যাওয়ার পরে দেখেন এখানে সার্চ অপশন আছে। সো এখানে আপনারা লিখবেন যে জার্মান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ঢাকা। এটা লিখার পরে আপনারা এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে যে জার্মান এম্বাসি ঢাকা। এই যে এম্বাসি অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। দেখেন ওগুলো ফটোজ দেওয়া আছে, এখানে অ্যাড্রেসও দেওয়া আছে, কারণ এটি অরিজিনাল সাইট। সো এখানে কি আছে দেখেন, জার্মান এম্বাসি ঢাকা। এখানে কি লেখা আছে যে হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফেডারেল ফরেন অফিস। সো এখানে আপনারা ক্লিক করবেন ফার্স্টে। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। সো এখানে লেখা আছে যে হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আর এখানে আছে অ্যাবাউট আস, মানে তাদের সম্পর্কে ইনফরমেশন অনেক দেওয়া আছে এখানে। দেন এখানে লেখা আছে সার্ভিসেস, মানে তারা কি কি সার্ভিস প্রোভাইড করে। দেন এখানে লেখা আছে যে জার্মানি অ্যান্ড বাংলাদেশ। সো এখানে হোম পেজ, সার্ভিসেস, হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এগুলো দেওয়া আছে। এরকম একটা ইন্টারফেস আমরা দেখব। দেন আমরা কি স্ক্রল ডাউন করে নিচে যাব। দেখেন এখানে কি লেখা আছে, দিস ইজ হাউ ইউ বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর ইউর রিকোয়েস্ট। ওকে, সো এখানে দেখেন ভিসাস লেখা আছে, যে সেনজেন ভিসা লেখা আছে, দেন ন্যাশনাল ভিসা লেখা আছে, ফ্যামিলি রিউনিয়ন ভিসা। ফ্যামিলি রিউনিয়ন ভিসাটা হলো যাদের হাজব্যান্ড অথবা যাদের ওয়াইফ জার্মানিতে থাকে কিন্তু তাদের ওয়াইফ অথবা হাজব্যান্ড দেশে থাকে, ওদের জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা সেটাকে বলা হয় ফ্যামিলি রিউনিয়ন ভিসা। ঠিক আছে, যদি ফ্যামিলি রিউনিয়ন ভিসা নিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। কিন্তু আজকে আমরা দেখব স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিতে হয়। সো এখানে লেখা আছে দেখেন স্টুডেন্ট ভিসা। সো এখানে আছে যে প্লিজ ইনস্ক্রাইব ইন দ্য ওয়েটিং লিস্ট হিয়ার। সো এখানে হিয়ার যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। দেন দেখেন এখানে কি আছে, যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অফ দ্য জার্মান ফরেন অফিস ঢাকা। এখানে লেখা আছে নিউ অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, ওকে। সো এখানে কি আছে, ওয়েটিং রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস, স্কলারশিপ হোল্ডার্স অথবা কি পিএইচডি অ্যান্ড সায়েন্টিস্ট। সো এখানে কি লেখা আছে দেখেন, কারেন্টলি মানে তাদের বর্তমান ওয়েটিং পিরিয়ডটা অ্যাকচুয়ালি কত। এখানে লেখা আছে যে কারেন্টলি দেয়ার ইজ এ ওয়েটিং পিরিয়ড ফর রেগুলার ব্যাচেলর ব্যাচেলর then masters student visa appointments at least 24 months. 24 months means 2 years. ঠিক আছে, তার মানে এটা হলো কাদের জন্য, স্টুডেন্টদের জন্য। ওকে, তো এখানে কিছু লেখা আছে যে ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। সো এগুলো আমরা দেখবো না। দেখেন নিচে একটা অপশন আছে নিউ অ্যাপয়েন্টমেন্ট, অথবা আপনি যদি চান এখানে ক্লিক করতে তাও হবে। আর আপনি যদি চান যে না আমি উপরে করবো না, আমি নিচে ইনস্ট্রাকশনগুলো পড়বো, দেন আমি নিচে যে আপনার নিউ অ্যাপয়েন্টমেন্ট আছে সেটাতে আপনি ক্লিক করবেন। তাহলে এখানে যে নিউ অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে আপনি ক্লিক করবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে, সেখানে কি লেখা আছে, ওয়েটিং রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস, স্কলারশিপ হোল্ডার্স ওটা পিএইচডি অ্যান্ড সায়েন্টিস্ট। ঠিক আছে, আর এখানে কি লেখা আছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট। সো দেখেন এখানে কিছু অপশন আছে, যে লাস্ট নেম ফার্স্ট নেম। এখন কথা হলো লাস্ট নেম ফার্স্ট নেম যেগুলো আছে, ঠিক আছে, লাস্ট নেম মানে হলো আপনার ফ্যামিলি নামে, মানে আপনার পাসপোর্টে যেগুলো দেওয়া থাকে আর কি। আপনি মনে করেন আপনার একটা নাম আছে, আহ, মনে করেন ইফতেখার আহমেদ আপনার নাম। ওকে, তো ইফতেখার যেটা আছে এটা হলো আমাদের ফার্স্ট নেম। ফার্স্ট নেম মিনস প্রথম নাম। কারণ এটা কেন বলতেছি আমি, কারণ অনেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আছে এটার মধ্যে আপনার উল্টাপাল্টা করে ফেলেন। সো আমি এই জন্যই ক্লিয়ার করতেছি, ফার্স্ট নেম মানে হলো যে আমার নাম যদি হয়ে থাকে মনে করেন ইফতেখার আহমেদ, সো ইফতেখার যেটা আছে সেটা হবে ফার্স্ট নেম, আর আহমেদ যেটা আছে সেটা হবে আমাদের কি লাস্ট নেম। ঠিক আছে, আর পাসপোর্টে এগুলো কিভাবে লেখা আছে, ঠিক আছে, পাসপোর্টে ফার্স্ট নেমের পরিবর্তে লেখা আছে মনে করেন আপনার গিভেন নেম।
ঠিক আছে, গিভেন নেম তার মানে ফার্স্ট নেম দিবেন, আর বংশগত নেম বা সার নেম যেটা আছে এটা হবে আমাদের লাস্ট নেম। ঠিক আছে, সো আমি একটা ডেটা ইনপুট করতেছি যে ফার্স্ট নেম মনে করেন আমি লিখলাম এখানে, তারপরে এখানে দিলাম আমি লাস্ট নেম। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তার মানে ফার্স্ট নেম হলো আপনার প্রথম নাম, মানে পাসপোর্টে যেটা দেওয়া থাকবে আপনার গিভেন নেম এটা হবে আমাদের ফার্স্ট নেম। ঠিক আছে, আর আরেকটা যেটা থাকবে অপশন বংশগত নাম অথবা সারনেম যেটা আছে সেটা হবে আমাদের কি আপনার লাস্ট নেম। ওকে, দেন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে ইমেল অ্যাড্রেসের কথা বলতেছি, এইটা হলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণটা হলো মাঝে মাঝে আমরা কি করি যে সব ইনফরমেশন ঠিকঠাক দেই, কিন্তু ইমেল অ্যাড্রেসের সময় কি করি আমরা একটা ভুল অ্যাড্রেস দিয়ে ফেলি। সো একটা ভুল অ্যাড্রেস দিলে কি হবে, একটা ভুল অ্যাড্রেসে চলে যাবে, তারপরে আপনার যে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন ওইটার ইনফরমেশন বা কনফার্মেশন এটা কিন্তু আপনি পাচ্ছেন না। সো যখন আপনি ইমেল অ্যাড্রেসটা লিখবেন এটা আপনাদের খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে। মনে করেন আমি একটা ইমেল অ্যাড্রেস লিখতেছি, সো এখানে ইমেল অ্যাড্রেসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, চেক করবেন বারবার। রিপিট ইমেল মানে এই ইমেলটা আবার লিখবেন। দুইবার লেখার পর আপনারা আবার চেক দিবেন কারণ ইমেল অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমার চেক করা ডান। দেন এখানে কি একটা অপশন আছে দেখেন যে প্লিজ এন্টার ইউর পাসপোর্ট নাম্বার। এখানে কি বলছে নো এমটি স্পেস বিটুইন নাম্বারস এন্ড অ্যালফাবেট, তার মানে কি আপনার পাসপোর্টে মাঝে মাঝে আমরা ভুল করে যে স্পেস দিয়ে ফেলি, এই স্পেসটা দেওয়া কিন্তু চলবে না। ঠিক আছে, যদি আপনি স্পেস দেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা বা আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারলেও আপনাকে রিপ্লাই করবে না ওরা। ইন ফিউচারে যখন আপনার ডকুমেন্ট সাবমিশনের জন্য ইমেল আসবে তখন কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, সো এখানে বলেই দিছে যে নো এমটি স্পেস, কোনো স্পেস দেওয়া যাবে না। সো আপনার পাসপোর্ট নাম্বারটা লিখবেন। আমি একটা পাসপোর্ট নাম্বার দিলাম এখানে, আবার চেক করতেছি আমি। এখানে কি আছে যে স্কলারশিপ পিএইচডি ওর সায়েন্টিস্ট, যেহেতু আমরা স্টুডেন্ট তার মানে এখানে আমরা কি দিব দেখেন স্কলারশিপ, তারপর পিএইচডি সায়েন্টিস্ট। এখানে আমরা অনেকে ভুল করে স্কলারশিপ দিয়ে ফেলি বা ভাবি যে আচ্ছা ঠিক আছে একটা দিলেই হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি স্কলারশিপ দেন বা আপনি যদি পিএইচডি দেন বা আপনি যদি সায়েন্টিস্ট এগুলো দেন আপনার কিন্তু ওয়েটিং পিরিয়ড কমে যাবে। ঠিক আছে, তার মানে আপনার ডকুমেন্ট সাবমিশন করার মানে ডকুমেন্ট সব কিছু রেডি করার আগেই দেখবেন আপনার ডকুমেন্ট সাবমিশনের জন্য ইমেল চলে আসছে। সো এই ভুলগুলো করা যাবে না। অনেকে এগুলো করে যে আচ্ছা ঠিক আছে স্কলারশিপ বা পিএইচডি দিয়ে রাখি, দেন ওখানে তো আমি মাস্টার্স অথবা ব্যাচেলরের জন্য দিচ্ছি, কিন্তু এটা খুবই ভুল। ঠিক আছে, তারপর আপনারা বলবেন যে এম্বাসি ক্যান্সেল, এম্বাসি থেকে ডকুমেন্ট সাবমিশন আগে সেন্ড করে দিচ্ছে আপনাকে, জিনিসটা কিন্তু এরকম না, এম্বাসি এগুলো কখনোই করে না। সো আপনাদের এটা কি করতে হবে, যেহেতু আমরা স্টুডেন্টের জন্য যাব বা বিএসসি অথবা এমএসসি, সো এখানে কি লিখবো আমরা নট অ্যাপ্লিকেবল যে অপশনটা আছে এটাতে আমাদের ক্লিক করতে হবে। নিস্ট সুট্রেফেন্ট মানে নট অ্যাপ্লিকেবল, সো এটাতে আমরা নট অ্যাপ্লিকেবল দিব। কারণ আপনি যদি অন্য অপশনগুলো কোনো চুজ করেন আপনার কিন্তু ডকুমেন্ট সাবমিশনের ইমেল আগে চলে আসবে। সো এই জিনিসটা খুবই কেয়ারফুল, মানে অনেকের এরকম হয় যে কেয়ার না করে আপনি একটা দিয়ে দেন, তারপরে কি হয় আপনার 2 বছর পরে আসার কথা ওয়েটিং পিরিয়ড, কিন্তু আপনার দেখবেন 6 মাস পরে ইমেল চলে আসছে, তখন কিন্তু অ্যাম্বাসিকে দোষ দিলে হবে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো খুবই কেয়ারফুল। সো এখানে কি আছে ব্যাচেলর কোর্স অ্যান্ড প্রি কোর্স অর স্টাডি। ঠিক আছে, এখন কথা হলো আপনি যদি ব্যাচেলরের জন্য যান তাহলে ব্যাচেলর কোর্স যেটা আছে এটা সিলেক্ট করবেন, আর যদি এমএসসির জন্য যান তাহলে কি করবেন যে নিস্ট সুট রেফারেন্ট বা নট অ্যাপ্লিকেবল যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। যেহেতু আমি এমএসসির জন্য যাচ্ছি সো আমি মাস্টার্স কোর্স যেটা আছে এটাতে আমি সিলেক্ট করব। এখানে কি করব
দেখেন মাস্টার্স কোর্স মানে মাস্টার কোর্স যেটা আছে, ঠিক আছে। এখানে কি আছে অপশন, যে নিস্ট সুট রেফেন্ট অথবা নট অ্যাপ্লিকেবল। এটাতে আমি যেহেতু এমএসসি এর জন্য যাচ্ছি, তার মানে আমি দিব কি মাস্টার্স কোর্স, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে যে অ্যাডমিশন, ঠিক আছে, অ্যাডমিশন অলরেডি লেটার রিসিভ, মানে আপনি কি অ্যাডমিশন লেটার পেয়েছেন কিনা। জার্মান এম্বাসি যদি একটা এখানে একটা ট্রিক্স খেলতো, সেটা হলো যে এখানে যদি বলতো যে হ্যাঁ আপনি অ্যাডমিশন লেটার পেয়েছেন, ইয়েস, আর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অ্যাডমিশন লেটার মাস্ট লাগবে, ঠিক আছে। এইটা যদি দিত তাহলে কিন্তু আজকে আমাদের এরকম ওয়েটিং পিরিয়ড দেখতে হতো না, ঠিক আছে। এখানে যদি বলতো ইয়েস দিতে হবে, দেন আপনার অ্যাডমিশন লেটার যেটা আছে এটা আপনাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু ওয়েটিং পিরিয়ডের মানে যে কাহিনী, এত এত লং টাইম ওয়েটিং পিরিয়ড, এটা কিন্তু কিছুই থাকতো না। কিন্তু কিছু করার নেই, ওরা যদি এরকম ভাবে দিয়েছে, তার মানে অ্যাডমিশন অলরেডি রিসিভড, আমি দেবো নো, নাইন অথবা নো, ঠিক আছে। এগুলো সব ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে দেন এখানে দেখবেন এরকম একটা কি বার কোড আসছে, ঠিক আছে, একটা কোড আসছে। সো আপনাকে কি করতে হবে, এই কোডটা এখানে লিখতে হবে। মনে করো বাই এনি চান্স আপনি কোডটা বুঝতেছেন না যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা আছে, তাহলে এখানে আরেকটা দেখেন অপশন আছে যে লোড অ্যানাদার পিকচার। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মনে করেন এটাও আপনি বুঝতেছেন না, দেন আবার ক্লিক করলেন, ঠিক আছে। মনে করেন এটা আপনি ভালো করে বুঝতেছেন, সো এটা আপনি বসায় দিবেন যে এখানে কি লেখা আছে, M24W দেন 55, ঠিক আছে। দেন দেখেন একটা অপশন আছে এখানে সাবমিট, আর একটা আছে ক্যান্সেল। এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে যে ওয়েটিং রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস স্কলারশিপ হোল্ডার অথবা পিএইচডি ইন সায়েন্টিস্ট। যেহেতু আমি স্টুডেন্টদের জন্য নিয়েছিলাম, সো এখানে লেখা লেখা আসছে, নাম লেখা আসছে, দেন বলছি ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড for the appointment list in Dhaka. Your reference number is dash. You will receive an acknowledgement মানে মেসেজ দিবে একটা with further information to your email ID। যে ইমেল আইডিটা দিয়েছিলাম এটার মধ্যে কি আসবে, নেক্সট 60 মিনিটস এর মধ্যে আপনার একটা ইমেল আসবে। তো এটা 60 মিনিটস নাও হতে পারে, এটা 10 to 15 মিনিটস এর মধ্যেই একটা ইমেল এসে পড়ছে, মানে ইমেল একটা একটা ইমেল আসবে আপনার ইমেইলে, ঠিক আছে। সো মূলত এইভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবেন, আর এটাই হলো সিস্টেম। সো কারো যদি কোথাও যদি কোয়েশ্চেন যদি থাকে বা কারো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, দেন কমেন্ট বক্সে একটু লিখবেন যে বুঝতে পারেন নাই। বাট আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আউফ